This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এক দুদিন যদি ছুটি পাওয়া যায় তাহলে আপনার পছন্দের ঘোরার জায়গা কি হতে পারে? এক শান্তিনিকেতন, দুই দীঘা। কিন্তু প্রশ্ন হচ্ছে, শান্তিনিকেতন কি আর পর্যটকদের জন্য সুরক্ষিত নয়, বিশেষ করে মহিলাদের জন্য? কেন এই প্রশ্ন করছি? কারণ রাতের শান্তিনিকেতনে পর্যটকদের অশ্লীল ছবি তোলার অভিযোগ। আর কার বিরুদ্ধে অভিযোগ? একজন চিকিৎসকের বিরুদ্ধে। প্রথমে গোটা বিষয়টা তিনি অস্বীকার করেন, পরে বেগতিক বুঝে গোটা বিষয়টা স্বীকার করে নেন ওই চিকিৎসক, এবং এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আরও একবার আপনাদেরকে জানাতে চাই, শান্তিনিকেতনে মহিলারা আর নিরাপদ নন। বোলপুরে পর্যটক মহিলাদের অশ্লীল ছবি মোবাইল বন্দি, আর ধরা পড়েছেন কে? একজন চিকিৎসক। ধরা পড়তেই প্রথমে অস্বীকার করেন গোটা বিষয়টা, পরে বেগতিক বুঝে হাত জোর করে ক্ষমা চান চিকিৎসক স্পন্দন সান্যাল। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে। কিন্তু একজন চিকিৎসক কেন মহিলাদের সঙ্গে এই রকম ব্যবহার করতে গেলেন? কেনই বা মহিলাদের ছবি তিনি তার ক্যামেরা বন্দি করতে গেলেন, মোবাইল ফোন বন্দি করতে গেলেন, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। এবং জানা যাচ্ছে যে মহিলা যে সমস্ত পর্যটক তারা কিন্তু কলকাতা থেকে গিয়েছিলেন, একটা নাচের গ্রুপ ছিল তাদের, তারা শান্তিনিকেতনে ঘুরতে গিয়েছিলেন এবং রাতে কেনাকাটা করছিলেন। আর সেই সময় একজন চিকিৎসক, তার নাম স্পন্দন সান্যাল, তিনি ওই মহিলাদের ছবি তোলেন এবং সেটা নিয়েই মহিলা যারা গিয়েছিলেন পর্যটক তারাই আপত্তি জানান, এবং তারপরই বেগতিক বুঝে নিজের দোষ নিচে হাত জোর করে ক্ষমা চান চিকিৎসক স্পন্দন সান্যাল। বোলপুরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যাওয়ার সময় আসার সময় আমি অপরিচিত মহিলাদের ছবি তুলেছি, এটা আমার অন্যায় হয়েছে, তার জন্য ক্ষমা স্বীকার করছি। সবার কাছে ক্ষমা চাইছি। এক সেকেন্ড, অপরিচিত মহিলাদের ফটো তুলেছি। কি ফটো? সেটা বলুন, সেটা কিসের ফটো তুলেছি? সেটা আমার অন্যায় হয়েছে এবং ভবিষ্যতে আর এই জিনিস হবে না। আমাদের ডান্স টিচারের আমরা সবাই শাড়ি পরেছিলাম, ব্লাউজ পরেছিলাম, পিঠের ছবি তুলেছেন উনি, পেছন দিকের পুরো ফটো তুলেছেন, এবং উনি ডিনাই করছিলেন যে ওনার ফোনে কথা বলতে বলতে ওনার ফটোটা তুলেছেন, কিন্তু উনি মিথ্যা কথা বলছেন। ওনার ওয়াইফও ওনাকে সাপোর্ট করছিল। আমরা সেই কারণে চেয়েছি যাতে উনি ক্ষমা চান। আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন? একদম নিশ্চয়ই। আরজি করে আমরা কলকাতা থেকে আসছি, আরজি করে ডাক্তারের সাথে ডাক্তারি করেছে এই বিষয়টা। আমরা কলকাতা থেকে আসছি। উনি নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়েছে, কিন্তু উনি কোথাকার ডাক্তার আমরা জানি না। আমরা এখানে কথা বলছিলাম, অনেকক্ষণ ধরে এখানে ছিলাম খাবার কেনার জন্য, আমরা টুরিস্ট। তো হঠাৎ করে এরকম আমার এক স্টুডেন্ট দেখতে পায় যে উনি এরকম যাতায়াত করবার সময় এরকম ছবি ক্যামেরা দিয়ে ছবি তুলছে। তো আমরা যখন ধরেই উনি পটপট করে ছবিগুলো ডিলিট করা শুরু করেন, এবং তারপরে দেখলাম দুটো ছবি তাও আছে, আমারই ব্যাক সাইডের ছবি, আমার ফ্রন্ট সাইডের ছবি, এবং আর একজনের, আমার একটা স্টুডেন্টের, তারও পিঠের ছবি। যখন ওনাকে, তারও মুখ আছে, তারও, এবার তাকে যখন ধরা হয় তিনি প্রথমে বলেন যে আমার ভুল হয়েছে, ক্ষমা চান। তারপরে তার ফ্যামিলিকে যখন ইনফর্ম করা হয় উনি কমপ্লিটলি ডিনাই করে যান যে আমি এরকম কিছু করিনি। এবং তারপরে ওনার ওয়াইফ আসার পরেও ওনার ওয়াইফ ওনাকেই সাপোর্ট করে কথা বলে। আমরা যখন বলি যে এই কেস, ওনার ওয়াইফ একবারও ওনাকে চার্জ করেননি যে তুমি এই কাজটা করেছো, ভুল করেছো, ক্ষমা চেয়ে নাও বা এরকম কিছু না। টুরিস্ট হিসেবে শান্তিনিকেতন আমরা ঘুরতে এসেছি একদিনের জন্য, যদি এরকম জিনিস আমাদের ফেস করতে হয় তাহলে এখানে যারা লোকাল মানুষ থাকে তাদের মেয়েদেরও ফেস করতে হবে। পর্যটক এবং চিকিৎসক দুজনের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং যারা মহিলা অর্থাৎ যারা পর্যটক তাদের বক্তব্য যে তারা সেখানে কেনাকাটা করছিলেন, এবং সেই সময় চিকিৎসক, যিনি নিজেকে চিকিৎসক হিসাবে পরিচয় দিয়েছেন, ওই স্পন্দন সান্যাল, তিনি তাদের ছবি তুলছিলেন এবং তার ওয়াইফও তাকে সাপোর্ট করছিলেন। এবং স্বাভাবিকভাবেই আরজি করে প্রসঙ্গ এখানে টেনে নিয়ে আসলেন ওই মহিলারা। মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। যারা পর্যটক, যারা শান্তিনিকেতনে বেড়াতে গিয়েছেন, কিন্তু বেড়াতে গিয়ে তারা যে এই রকম হয়রানির শিকার হবেন সেটা কার্যত তারা বুঝতে পারেননি।
মহিলাদের অশ্লীল ছবি মোবাইল বন্দি করছিলেন একজন চিকিৎসক। ধরা পড়তেই প্রথমে গোটা বিষয়টা অস্বীকার করেন, পরে তিনি হাতজোড় করে ক্ষমা চান এবং জানা যাচ্ছে ওই চিকিৎসকের নাম স্পন্দন সান্যাল। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, কলকাতা থেকে আগত একটি নাচের গ্রুপ কিন্তু এসেছিল এবং সেখানে তারা ঘোরার পর অভিযোগ, এই মহিলাদের অভিযোগ যে ডাক্তার রয়েছেন সেই ডাক্তার কিন্তু ছবি তোলেন, অশ্লীল ছবি তোলেন এবং তাদেরকে হেনস্থা করেন। তখন তারা কিন্তু সেই ডাক্তারের মোবাইল তারা কেড়ে নেন এবং কারার পর দেখা যায় সেই মোবাইলে কিন্তু ছবি তোলা হয়েছে এবং ছবি তোলার পর তাকে প্রশ্ন করা হলে তিনি প্রথমে অস্বীকার করেন। তারপরে কিন্তু তার স্ত্রীকে ডেকে পাঠায়, তার স্ত্রীও কিন্তু ডাক্তারের পক্ষ নেন। তারপরে বেগতিক দেখে কিন্তু বলা চলে যে ক্ষমা চান শেষ পর্যন্ত। এবং একটা প্রশ্নচিহ্ন উঠছে যে রাতের শহরে শান্তিনিকেতন কি নিরাপদ নয়? সেখানে বাইরে থেকে আগত পর্যটকরা যেখানে আসছেন সেই পর্যটকরা কিন্তু কোথাও নিরাপদ নয়। জানতে পারছি সূত্রভাবে বোলপুর মহকুমা হাসপাতালের তিনি চিকিৎসক এবং একজন চিকিৎসক যদি এই ধরনের আচরণ করেন তাহলে কিন্তু রীতিমতো সেখানে কিন্তু রীতিমতো প্রশ্নচিহ্ন উঠছে যে যেভাবে আরজিকর বলো বা উত্তরপ্রদেশের ঘটনা, যেভাবে মহিলাদের উপর যে অত্যাচার বেড়ে চলেছে, সেখানে পুলিশের নিরাপত্তা কোথায়? সেখানে বিভিন্ন সময় আমরা দেখেছি পুলিশের যে পর্যটকদের জন্য যে হেল্পলাইন থাকে, যে নিরাপত্তা থাকে, যে পুলিশের যে ট্রাভেলিং থাকে এবং পুলিশ যে পেট্রোলিং থাকে, সেই পেট্রোলিং কোথায় ছিল? এবং ঘটনার প্রায় এক পর্যন্ত কিন্তু বাকবিতণ্ডা চলে। প্রকাশ্য রাস্তায় কিন্তু ক্ষমা চান সেই ডাক্তার, তারপরেই কিন্তু তার মোবাইল ফেরত দেওয়া হয় এবং তারপর কিন্তু মহিলারা চলে যান এবং পুলিশ ঘটনাস্থলে উঠছে যে ঘটনা ঘটার 1 ঘন্টা পরেও যদি এই ধরনের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তাহলে নিরাপত্তাটা কোথায়? এবং তারা প্রশ্নচিহ্ন তুলছেন যে পর্যটকদের সঙ্গে যদি এরকম হয় তাহলে যে সাধারণ মানুষ তাদের নিরাপত্তাটা কোথায়? তারা কিন্তু পুলিশের নিরাপত্তা নিয়ে মহিলারা যে কোথাও রাত্রে ঠিক 9:30 থেকে 10টার মধ্যে এই সময় যদি পুলিশি পেট্রোলিং না থাকে, যদি নিরাপত্তা না থাকে, স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে এসেছিলেন, তিনি বোঝানোর চেষ্টা করলেও কিন্তু তিনি মহিলারা যেটা বলছিলেন পর্যটকদের সুরক্ষা কোথায়, তারপরে কিন্তু মহিলারা সেই ডাক্তারের মোবাইলটা নেন এবং সেই যে ছবি তোলা হয়েছিল সেই ছবি কিন্তু ডিলিট করেন। তারপরে কিন্তু প্রকাশ্য রাস্তায় সেই চিকিৎসক ক্ষমা চাওয়ার পর কিন্তু বিষয়টি সমাধান আসে। একেবারে নজর থাকবে সুব্রত, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং সেই খবরের দিকেই আমরা নজর রেখেছি। পর্যটক মহিলাদের অশ্লীল ছবি মোবাইল বন্দি করছিলেন একজন চিকিৎসক, যখন ওই পর্যটকরা যারা কেনাকাটা করছিলেন, যারা ঘুরতে গিয়েছিলেন বোলপুরে, এবং তাদেরই মধ্যে একজন প্রথমে সেই ঘটনাটা দেখতে পান এবং তিনি চিকিৎসককে জানান, কিন্তু প্রথমে গোটা বিষয়টা অস্বীকার করেন ওই চিকিৎসক স্পন্দন সান্যাল। পরে তিনি যখন প্রত্যেকে তার উপরে চাপ দিতে থাকেন বা তার উপরে প্রেশার সৃষ্টি করেন, তখন কিন্তু তার দোষ কবুল করে ক্ষমা চান, যদিও ওই চিকিৎসকের স্ত্রী তাকে সাপোর্ট করেছেন। আর এই ঘটনার পর রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন ওই পর্যটকরা, যারা একটি নাচের গ্রুপ, যারা শহর কলকাতা থেকে গিয়েছিলেন সেখানে বেড়াতে, এবং তারা যে এইভাবে হয়রানির শিকার হবেন সেটা তারা কার্যত জানতেও পারেননি। আপনি চুপ করুন। যাওয়ার সময় আসার সময় আমি অপরিচিত মহিলাদের ছবি তুলেছি, এটা আমার অন্যায় হয়েছে, তার জন্য ক্ষমা স্বীকার করছি।